সামনে আসছে কোরবানি ঈদুল আজহা। বছরে একবারই কোরবানি করতে হয়। নির্দিষ্ট পশু কোরবানি করা ওয়াজিব। কোরবানি করলে আল্লাহ তাআলার হুকুম আদায়ের পাশাপাশি গরিব বান্দাদের কিছু সহযোগিতাও হয়ে যায়। অনেক মানুষ আছে গরুর গোশত কিনা খাইতে পারে না, ঠিক না? যেই দাম, আগে দৈনিক 500 টাকা ইনকাম করছে, সুন্দরভাবে ওই সময় সংসার চলছে। এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে, 500 টাকা ইনকাম করলে সংসার নিয়ে টানাটানি লেগে যায়, ঠিক নেই? চলে না। কিছুদিন আগে এক রিক্সাওয়ালা বলতেছে যে হুজুর, আগে 600-700 টাকা ইনকাম করছি, কোনোদিন 800 টাকা, সুন্দরভাবে সংসার চইলাও কিছু টাকা রয়ে গেছে। আর এখনও এই 600-700-800 টাকায় ইনকাম করি, কিছুই থাকে না। কেন? জিনিসপত্রের দাম বাড়ছে অনেক। তাইলে অনেক মানুষ গরুর গোশত কিনা খাইতে পারে না। 2-3 সন্তান লেখাপড়া করে, অসুখ বিসুখ আছে, সব কিছু মিলাইয়া অনেক খরচ। তাহলে কোরবানির মাধ্যমে আল্লাহ পাকের হুকুম আদায়ের পাশাপাশি গরিব মিসকিনদের সাহায্য সহযোগিতাও করা হয়। দেখবেন কোরবানি আসছে তো এক শ্রেণীর মানুষের পশুপ্রেমী হয়ে যাবে, পশুর প্রতি তাদের মহব্বত উদয় হবে যে কি প্রয়োজন আছে এত পশু জবেহ করার। এগুলো দেশের সম্পদ কমে যায়। প্রচুর প্রেম তাদের মধ্যে, পশুপ্রেমী। মানুষের প্রতি তাদের দরদ নাই। সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা মারা যাচ্ছে, তাদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, কিন্তু ওই পশুপ্রেমীরা নিশ্চুপ। কি ওই জায়গায় নিশ্চুপ? পশু জবাই করা হবে, এখানে তারা মন্তব্য পেশ করা শুরু করে। ওই সমস্ত পাষাণদের কাছে বাসার কুকুরের মূল্য আছে, কিন্তু বাসার কাজের লোকের কি নাই? মূল্য নাই। আসলে তো উচিত ছিল আশরাফুল মাখলুকাত, সবচেয়ে দয়া আমার থেকে পাবে মানুষ। সর্বপ্রথম দয়া আমার থেকে পাবে কি? মানুষ। লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ পাক তো তার উপর দয়া করবেনই না। তাহলে দেখা যায় কিছু মানুষ কুকুরের প্রতি যেই পরিমাণ দয়া, কুকুরকে বিছনায় নিয়ে ঘুমায়, কুকুরকে কিভাবে লালন পালন করে, কিন্তু বাসায় যে একটা কাজের লোক আছে তাকে সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করে যায়। ওদেরই এই পশুর প্রতি কোরবানি আসলে প্রেম জাগে, মহাব্বত জাগে। যাই হোক, কোরবানির ইতিহাস এটা প্রাচীন একটা ইতিহাস। যেদিন থেকে এই পৃথিবীর বুকে মানুষের বসবাস শুরু হয়েছে, ওই দিন থেকেই এই বিধান শুরু হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে হাবিল কাবিলের মাধ্যমে এই কোরবানির ইতিহাস সূচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ঘটনা সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বুনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু আমার, আপনি মানুষদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল কাবিলের কাহিনী বর্ণনা করুন। আল্লাহ পাক বলেন, যখন হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র কুরবানি করেছিল,
আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানিকে কবুল করেছিলেন, কাবিলের কোরবানিকে কবুল করেন নাই। ফলে কাবিল গোসা হয়ে রাগান্বিত হয়ে হাবিলকে বলেছিল, লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল এর উত্তরে বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির যে সূচনা হয়েছে ওই দিকে ইঙ্গিত করেছেন। মূল ঘটনা হইল, এই পৃথিবীর বুকে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। এক বছর এক ছেলে এক মেয়ে, আরেক বছর এক ছেলে আরেক মেয়ে, একসাথে এক ছেলে এক মেয়ে হইতো, জোড়ায় জোড়ায়। কি তো পৃথিবীতে কোনো মানুষ ছিল না, মানুষের বিস্তার হওয়া তো লাগবে, ঠিক না? ভাই বোন বিবাহ করা হারাম, এটা আমাদের শরিয়াত, কিন্তু ওই শরিয়াতে বৈধ ছিল, তবে হারাম ছিল। একই সাথে যেই ভাই বোন জন্মগ্রহণ করবে তাদের সাথে পরস্পর বিবাহ বন্ধন হারাম। তবে পরবর্তী বছর যেই ভাই বোন হবে, আগের বছর যেই ভাই বোন হয়েছে তাদের সাথে বিবাহ বৈধ ছিল। কি ছিল? বিবাহ বৈধ ছিল। সেই ধারাবাহিকতায় এক বছর জন্মগ্রহণ করল কাবিল এবং আকলিমা, পরবর্তী বছর জন্মগ্রহণ করল হাবিল এবং লিউজা। তো সিস্টেম ছিল, আগের বছর যারা জন্মগ্রহণ করছে পরের বছরে যারা জন্মগ্রহণ করছে তাদের সাথে কি হবে? বিবাহ। তো আগের বছরে কাবিল এবং আকলিমা জন্মগ্রহণ করেছেন। এই কাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছেন সে ছিল খুবই সুন্দরী। সে ছিল কি? খুবই সুন্দরী। তো সিস্টেম শরিয়াত, কাবিলের সাথে যেহেতু আকলিমা সুন্দরী জন্মগ্রহণ করেছেন, এই জন্য কাবিলের সাথে কি হবে না? আকলিমার বিবাহ হবে না। পরবর্তী বছর যে হাবিল জন্মগ্রহণ করেছে ওই হাবিলের সাথে এই আকলিমার সাথে বিবাহ হবে। আর এই কাবিলের সাথে পরবর্তী বছর যে লিউজা জন্মগ্রহণ করেছে তার সাথে বিবাহ হবে। তো লিউজা ছিল কালো, কুৎসিত। পৃথিবীর শুরু লগ্ন থেকেই মনে হয় সুন্দরীর প্রতি মানুষ কি ছিল? ধাবিত ছিল। এই আকর্ষণ পৃথিবীর শুরু লগ্ন থেকেই কি হয়ে আসছে। দুইটা জিনিসের প্রতি লোভ কখনো মানুষের কমে না। বনি আদমের দুইটা জিনিসের প্রতি কখনো লোভ কমে না, আকর্ষণ কমে না। একটা হইল পুরুষের সুন্দর নারীর প্রতি লোভ, আকর্ষণ, এটা কখনো কমে না। কেউ নিয়ন্ত্রণ করে, কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আরেকটা হইল নারীদের অর্থ সম্পদের প্রতি লোভ, এই লোভও কখনো কি কমে না। যাই হোক, শরিয়াত হইল যে কাবিল কি করবে? পরবর্তী বছর যে লিউজা জন্মগ্রহণ করেছে কালো মেয়ে তার সাথে বিবাহ হবে। কিন্তু কাবিল রাজি না। কাবিল কি রাজি না? কাবিল বলে, আমার সাথে যে আকলিমা জন্মগ্রহণ করেছে এই সুন্দরীকে আমি বিবাহ করব, এই সুন্দরীকেই আমি বিবাহ করব। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সে রাজি না। তখন এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তাহলে তোমরা উভয়ে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কোরবানি করতে হবে। তো কাবিল শস্য ক্ষেত খামার কাজ করত, তার মনটা বেশি একটা সুবিধার ছিল না। সে কোরবানির জন্য প্রস্তুত করলো, নরমাল বাজে কিছু শস্য কী করলো? জমা করলো কোরবানির জন্য। এদিকে হাবিল সে গবাদি পশু পালত, হৃষ্টপুষ্ট একটা পশু, একটা দুম্বা সে প্রস্তুত করলো আল্লাহ তাআলার জন্য কোরবানি করবে। আল্লাহ তাআলার নির্দেশ, উভয়ে কোরবানির জন্য প্রস্তুত হইল।
ওই যুগে কোরবানির নিয়ম ছিল আকাশ থেকে আগুন আইসা জ্বালায় দিবে, যার কোরবানি কবুল হবে আকাশ থেকে আগুন আইসা কী করবে, তার কোরবানি জ্বালাই দেবে, তার জিনিসটা কি করবে, জ্বালাই দেবে। তো তারা কোরবানির জন্য প্রস্তুত হইল। প্রস্তুত হওয়ার পরে হাবিল তার মনটা অনেক ভালো, সে হৃষ্টপুষ্ট কী করছে, পশু প্রস্তুত করছে, আকাশ থেকে আগুন আইসা হাবিলের কোরবানিকে জ্বালাই দিচ্ছে। এদিকে কাবিল বাজে কিছু শস্য জমা করছে, কিছু গম জমা করছে, তার গম আগুন আইসা জ্বালায় নেয়। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, আমি আগেই বলেছিলাম তুমি এই সিদ্ধান্তকে মেনে নাও, এখন তুমি দেখতে পেলা যে তোমার কোরবানি আল্লাহ পাক কবুল করেন নাই, আল্লাহ পাক কবুল করেন নাই। নাছর বান্দা সে রাজি না, এত কি সে রাজি না। সে এক পর্যায়ে বলে ফেলল হাবিলকে, অল আলা আকতুলান্নাকা, সে তার ভাই হাবিলকে বলে ফেলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এক পর্যায়ে সে হাবিলকে হত্যা করেই ফেলল। তো পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটাইছে কাবিল। কে ঘটাইছে? কাবিল। হাদিসের মধ্যে আসছে যত মানুষকে মারবে, হত্যা করবে, এর একটা গুনাহ কাবিল পাবে। কারণ কাবিল কি করছে, এর সূচনা ঘটাইছে। যাই হোক, এটা হলো কোরবানির ইতিহাসের সূচনা। তো বিভিন্ন সময় বিভিন্নভাবে কোরবানি হয়েছে, কিন্তু আমরা যে কোরবানি করি সেটা কোন কোরবানি? আমরা যে কোরবানি করি সেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা যে কোরবানি করছে বা তার পরবর্তী নবীরা যে কোরবানি করছে সেই কোরবানি না। প্রতি যুগেরই কোরবানি ছিল, প্রতি নবীদের যুগেই কী ছিল, কোরবানির এই বিধানটা ছিল। তবে আমাদের কোরবানি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কোরবানি করার ইচ্ছা করেছিলেন আল্লাহ পাকের নির্দেশে, সেই কোরবানি হলো আমাদের কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেছেন কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ পাক বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم وكذلك نجزي المحسنين وإنه من عبادنا المؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানদের কোরবানির কাহিনী বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ ছিল ইরাক। যখন তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হইল, 40 দিন আগুনের মধ্যে ছিলেন। তো আগুনের মধ্যে যখন ছিলেন, তার পিতাও তার শত্রু হয়ে গেল। তখন তিনি ভাবলেন, আমি আর ইরাকে থাকবো না, আমি কোথায় চলে যাব? বাইতুল মুকাদ্দাস চলে যাব, বাইতুল মুকাদ্দাস। তো সেখানে আসলেন। আসার পরে পথিমধ্যে আবার কি করলেন? হাজেরাকে বিবাহ করলেন। আগে তার স্ত্রী ছিল সারা। আমরা সকলেই জানি তার প্রথম যে সন্তান হয়েছে সেটা হলো হাজেরার ঘরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হাজেরাকে বিবাহ করছে। পরে তিনি ইরাক থেকে আসার সময় মিশরের বাদশার মেয়ে হলো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাজেরাকে বিবাহ করে আবার পথের মধ্যে থেকে কি নিয়ে আসলেন তার আগের স্ত্রীর অনুমতি ক্রমে। কেন? আগের স্ত্রীর সন্তান হচ্ছিল না, তখন সেই অনুমতি দিল, আমার যেহেতু সন্তান হচ্ছে না, আপনি তাকে বিবাহ করে দেন।
তার অনুমতিতে বিবাহ করে নিল। তো ওইদিকে সারাকে রাখলেন বাইতুল মাকদাস, আল্লাহ তাআলার হুকুমে এইদিকে হাজারাকে রাখলেন বাইতুল্লাহ। কোথায় রাখলেন? বাইতুল্লাহ রাখলেন। বাইতুল মাকদাসও নির্মাণ করলেন। তো ওইদিকে একটা ঘর নির্মাণ করলেন, এদিকেও তো একটা ঘর নির্মাণ করার প্রয়োজন আছে। এদিকেও কি করলেন? বাইতুল্লাহকে নির্মাণ করলেন পঞ্চম পর্যায়ে। বাইতুল্লাহ 11 বার নির্মাণ হয়েছে। তো পঞ্চম পর্যায়ে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আবার কী করেছেন? সংস্কার করছেন। ওই যে নূহ আলাইহি সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে একেবারে হয়ে গেছিল, তখন আবার তিনি কি করছেন? আল্লাহ পাকের নির্দেশে বাইতুল্লাহকে আবার পুনরায় তিনি নির্মাণ করেছেন। যাই হোক, ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। অনেক দীর্ঘ সাধনার পরে রব্বি হাবুলি মিনাস সলিহিন, আল্লাহ পাকের কাছে অনেক দোয়া করেছেন, আল্লাহ পাকের কাছে অনেক কান্দাকাটি করেছেন। অনেক কান্দাকাটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 বছর বয়সে একটা পুত্র সন্তান দান করেছেন ইসমাইল। এত বছর পরে একটা সন্তান দান করেছেন, ওই সন্তানের প্রতি তার মহাব্বত কীরকম? অনেক মহাব্বত না? ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন, অনেক পরীক্ষা করেছেন। সব পরীক্ষায় তিনি কী করেছেন? পাশ করছেন। তো শেষমেশ তাকে যেই পরীক্ষা করেছেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলেকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। তার ছেলেকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। কোন বছর, কোন সময়? আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরতে ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালামের বয়স যখন এই পর্যায়ে হলো যে নিজে চলাফেরা করতে পারে, নিজে আরোহণের ওপর চলতে পারে, নিজে বাবার সাথে কিছু কাজকর্ম করতে পারে। আরেক রেওয়ায়েতে আসছে তার বয়স 12 থেকে 13 বছর। 12 থেকে 13 বছর যখন এই পর্যায়ে বয়স হলো, তখনই আল্লাহ পাকের নির্দেশ যে আপনি আপনার ছেলেকে কি করেন? কোরবানি করেন। তো ছেলেকে কোরবানি করবে। তিনি চাচ্ছিলেন যে হঠাৎ করে ছেলেকে না জানায় কোরবানি করব, বিষয়টা কেমন হয়। তো ছেলের সাথে বিষয়টা শেয়ার করি, ছেলের সাথে বিষয়টা শেয়ার করি। ছেলেকে বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করতেছি, তোমাকে জবেহ করতেছি, সুতরাং তোমার কি মত? ছেলে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যেমনটি নির্দেশ করা হয়েছে আপনি তেমনটি করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এমন কথা একমাত্র নবী ছাড়া কেউ বলতে পারে না। সে যে নবী হবে আগে থেকেই বোঝা যায়। আমাদের নবী যে নবী, এই যে নবী, এটা তার বিভিন্ন কার্যকলাপ থেকেই বুঝে আসছে। একটা কার্যকলাপ, শিশুবেলা বাচ্চাদের কাপড় খুলে যায় না। আমাদের নবীর পুরা 63 বছর জিন্দিগিতে তার গায়ের কাপড় একবারও খোলে নাই, একবারও কি করে নাই? খোলে নাই। একবার একটু খোলা ধরছিল, সাথে সাথে সে বেহুশ হয়ে গেছে। তিনি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করছেন। তার দুধ মা ছিল কি? হালিমা সাদিয়া। তো তার একটা দুধ ভাই ছিল। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্তন পান করতেন, আর একটা স্তনে মুখ লাগাইতেন না। কেন? দুধ ভাই আছে। এটা একমাত্র নবী ছাড়া আর কেউ কি এমন ইনসাফ করতে পারে না। ঠিক আছে, এরকম অনেক আলামত আছে। যাই হোক, ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালামের পিতার কি করলেন? পিতার সাথে আরও উৎসাহ প্রকাশ করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়ে ময়দানে গেল, তখন শোয়াইল। শোয়ানোর পরে হাদিসের মধ্যে অনেক রেওয়ায়েত আসছে শয়তান ধোঁকা দিছে। যাই হোক, ওইগুলো এখন আলোচনা করব না। শয়তান ধোঁকা দিছে। এরপর
সন্তান বলেছিল যে হে পিতা, আমাকে ভালো করে বেঁধে নেন, ভালো করে বেঁধে নেন। আরেকটা কথা বলেছিল যে আমার মায়ের কাছ থেকে যেহেতু অনুমতি নিয়ে আসি নাই, আমার এই রক্তমাখা জামা কাপড়গুলো আমার মায়ের কাছে নিয়ে যাইবেন। আরেকটা কথা বলেছিল আমার চেহারাকে উবুদ করে দেবেন। কেন? চেহারার সাথে যখন চেহারা পড়ে যাবে তখন মায়া লাগতে পারে, আল্লাহ তাআলার হুকুম আদায় করার ব্যাপারে বিঘ্নতা সৃষ্টি হইতে পারে। কেমন ছিলেন না? যাই হোক, এক পর্যায়ে যখন ছেলেকে জবাহ করবে, আল্লাহ পাকের নির্দেশ ছেলেকে জবাহ করা, তিনি স্বপ্নে দেখছে জবাই করতেছে। স্বপ্নে দেখছে কি? জবাই করতেছে। জবাই করে ফালাইছে এরকম বিষয় না, জবাই করতেছে। তো যেই ছুরি চালাইতেছে, ছুরি চলে না, ছুরি চলে না। আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাক বলেন কদ সদ্দা ইয়া ইব্রাহিম, কদ সদ্দাক্তার রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। উদ্দেশ্য এটাই ছিল। উদ্দেশ্য কি? এটাই ছিল। আল্লাহ পাকের উদ্দেশ্য এটা ছিল না যে ইসমাইলকে জবাই করে হেলাক, তিনি তো নবী, জবাই করলে তো সমস্যা না। তো আল্লাহ পাকের উদ্দেশ্য এটাই ছিল, তাকে একটু পরীক্ষা করা। ছেলেকে অত্যন্ত মহব্বত করত, এত মহব্বত করার শর্তেও এই হুকুমটা পালন করে কি না, এটাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন, সেই দুম্বা তিনি জবাহ করেছেন। ওখান থেকে এই কোরবানির সূচনা। ওই দুম্বা কোরবানি আমাদের প্রতি বছর কী করতে হয়? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে কোরবানি সংগঠিত হয়েছে, এই কোরবানি আমরা করি। এই কোরবানি কি আমরা করি। তো সামনে কোরবানি আসতেছে, কোরবানির পশুর ক্ষেত্রে আমরা খুব সচেতন থাকব। গরু মহিষ 2 বছর হইতে হবে, কমাস কম কি 2 বছর হইতে হবে। উট 5 বছর, ছাগল ভেড়া দুম্বা কমাস কম 1 বছর হইতে হবে। তবে ভেড়ার ক্ষেত্রে একটু সুযোগ আছে। ভেড়া যদি 1 বছরের কমও হয় আর একটু নাদুস নুদুস হয়, দেখতে মোটা তাজা হয়, তাহলেও চলবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে না, আমাকে তো ভেড়া নাই, ঠিক না? ছাগলের ক্ষেত্রে না, আমরা আবার এটা ছাগলের মধ্যে টেনে নেব না। ছাগল 1 বছর হইতে হবে। ছাগল কি 1 বছর হইতে হবে। তো আমরা সামনে যারা গরু কিনবো, গরু অবশ্যই দেখে শুইনা কিনবো, গরুর বয়স 2 বছর হয়েছে কিনা। যদি পুঁজি কম থাকে, সদস্য বেশি হই, তারপরও গরুর বয়স পূর্ণ হইতে হবে। গরুর বয়স কি পূর্ণ হইতে হবে। কোরবানি কাদের উপর ওয়াজিব? কোরবানি 1 নম্বর মুসলমানদের ওপর কোরবানি কি ওয়াজিব। সুতরাং কাফের ওপর কোরবানি কি না ওয়াজিব না। 2 নম্বর স্বাধীন ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব, যে পরাধীন তার ওপর কোরবানি ওয়াজিব না। 3 নম্বর মুকিমের ওপর কোরবানি ওয়াজিব। মুকিম মানে যে বাড়িতে বসবাস করে। সুতরাং মুসাফিরের ওপর কি না কোরবানি ওয়াজিব না। 4 নম্বর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন আকেল বালেগ প্রাপ্ত সম্পন্ন ব্যক্তির ওপর কি কোরবানি ওয়াজিব। সুতরাং নাবালেগের ওপর কোরবানি ওয়াজিব না। আর যে সুস্থ মস্তিষ্ক না, অর্থাৎ পাগল, তার উপরও কি না কোরবানি ওয়াজিব না। 5 নম্বর সাহেবে নেশা বলা, যে সাহেবে নেশা বলা, তার উপর কি কোরবানি ওয়াজিব। সাহেবে নেশাব কি? জাকাতের যে নেশাব, কোরবানির একই কি নেশাব। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অথবা যদি এই পরিমাণ টাকা পয়সা থাকে, অথবা যদি এই পরিমাণ ব্যবসার আসবাবপত্র থাকে, অথবা সব কিছু মিলে, কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু ব্যবসার আসবাবপত্র, কিছু টাকা পয়সা, সব কিছু মিলাইয়া যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য হয়ে যায়, তাহলে আমার ওপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানি কী হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। জাকাতের আর কোরবানির নেশাবের মধ্যে একটা পার্থক্য আছে। জাকাতের ক্ষেত্রে এই সম্পদটা 1 বছর মজুদ থাকা লাগে। কি থাকা লাগে? 1 বছর মজুদ থাকা লাগে, বিদ্যমান থাকা লাগে, জমা থাকা লাগে। কিন্তু কোরবানির ক্ষেত্রে এমনটি না। কোরবানির ক্ষেত্রে যদি 3 দিন আগেও আমার কাছে এই পরিমাণ সম্পদ হয়, তারপরে কোরবানি ওয়াজিব। শুধু কি তাই, কোরবানির 3য় দিন যদি এই পরিমাণ সম্পদের মালিক আমি হই, তারপর 3য় দিন আমার উপর কোরবানি কি ওয়াজিব হয়ে যাবে।